এসএসসি 26-27 ব্যাচ, মনে করো বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশে তোমার একটু দুর্বলতা রয়েছে। তো একটা বিষয় চলো দেখে নেওয়া যাক। এইখানে যদি তুমি একটু খেয়াল করো, টোটাল তোমার যে দ্বিতীয় পত্রের পরীক্ষাটা দিতে হবে তার একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে। মনে করো তুমি খুব ভালো প্রবন্ধ রচনা লিখলা, বা তুমি এইখানে হচ্ছে 20 নম্বর, 20-এর মধ্যে তুমি 16 মার্কস পেলে, অর্থাৎ 4 মার্কস এখানে পেলে না। সুন্দর একটা সংলাপ তুমি রচনা করছো, এখানে তুমি হচ্ছে 8 পাইলা, তার মানে 2 মার্ক পাইলা না। তারপর হচ্ছে সারাংশ সারমর্ম যেটাই আসুক না কেন, বা ভাব সম্প্রসারণ লেখো তুমি, সেক্ষেত্রে 2 মার্কস কম পেলে। হ্যাঁ, প্রতিবেদনে তুমি হচ্ছে 2 মার্ক কম পেলে, বা একটা পারিভাষিক শব্দ তুমি পারলা না। এখন এই যে যেই নাম্বারগুলো বাদ যাচ্ছে, তুমি একটু চিন্তা করো তো কতগুলো নাম্বার একদম বাদ যাচ্ছে। 4 আর এখানে 6, 10, 11। তার মানে এই যে 10 নম্বর, এই 10 নম্বর কিন্তু মোটামুটি তুমি যত ভালোই লেখো না কেন, তোমার কিন্তু এইটা পাওয়া খুবই টাফ হবে। কারণ তুমি যত ভালোই রচনা লেখো, 16, 17-র উপরে পাওয়া কিংবা অন্যান্যগুলো 8-এর উপরে পাওয়া কিন্তু খুবই এক্সট্রাঅর্ডিনারি একটা ব্যাপার। এখন তোমার করণীয় কি হবে? যদি A+ পেতে চাও, তোমাকে 80 নাম্বার তুলতে হবে। তার মানে কি, তুমি 20 নাম্বারের বেশি ভুল করতে পারবা না। এখন এখানে একটা ব্যাপার কি, ব্যাপারটা হচ্ছে এই ব্যাকরণিক অংশ বা যে গ্রামার পার্ট বাংলার ক্ষেত্রে, এইখানে তোমার করণীয়টা কি যদি দুর্বলতা থেকে থাকে। চলো টোটাল A+ পাওয়ার জন্য যা যা কিছু জানতে হবে এবং যা যা না জানলে তোমার A+ পাওয়া কঠিন হবে, সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিলাম যে মোটামুটি 10 মার্কেরও বেশি কিন্তু ফিক্সড কাটা যাবেই, বোঝাই যাচ্ছে। এখন প্রথমে 1 নম্বরে মনে করো তুমি হচ্ছে বানান অ্যান্সার করবা, এইখানে থাকে 5 নম্বর। তোমাকে কি করতে হবে, 16 সাল থেকে রিসেন্ট যত পরীক্ষাগুলো হয়েছে 25, সবগুলার শুদ্ধ বানানগুলো তুমি একটু প্র্যাকটিস করে যাবা। যেই কয়টা বোর্ডে আসছে ওইগুলো ভালো করে যদি তুমি করতে পারো, এখানে 8টা থাকে, 5টা লেখালেখি শিওর তুমি 5 নাম্বার এখানে পাবা, কোনো মিস নাই। তুমি যেই বোর্ডেরই হও না কেন, তুমি জাস্ট 16 থেকে 25 পর্যন্ত বোর্ড কোশ্চেনগুলো ভালো করে মুখস্থ করে যাও, অত বোঝারও দরকার নাই যে বানান শুদ্ধ করে লিখতে হবে। ওকে, উচ্চারণও তুমি সেম কাজ করবা। 16 থেকে 25 এই পর্যন্ত যতগুলা পরীক্ষা হয়েছে তার ভিতরে যেই কোশ্চেনগুলো আসছে তুমি সেইগুলাই খালি সলভ করবা, শুদ্ধ উচ্চারণ তোমার নিয়ম আসে ওইটা তুমি অ্যাভয়েড করতে পারো। তুমি শুদ্ধ উচ্চারণ বা শুদ্ধ বানান এটা লিখলে কিন্তু নাম্বারটা বেশি পাবে। দেখো ব্যাকরণিক শব্দশ্রেণী, এইটাতে তুমি মোটামুটি 6টার মতো যদি টেকনিক জানো, 6 থেকে 7টা টেকনিক সর্বোচ্চ, তাহলে এখানে কিন্তু ইজিলি তুমি 5 নাম্বার পেতে পারো। এখানেও কিন্তু অপশন থাকবে 8টা আসে, তার মধ্যে 5টা তোমাকে লিখতে হবে। সমাসটা তুমি অ্যান্সার করবা, এর অথবায় যেইগুলো থাকবে, ধরো সমাসের অথবায় তোমার বাক্য বা উপসর্গ থেকে কোশ্চেন হয়, তো সেইগুলো আসলে আমরা অ্যান্সার করব না। এই যে যেই টপিকগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো অ্যান্সার করব, কারণ এখানে পূর্ণাঙ্গ নাম্বার পাওয়া সহজ। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এখন তুমি মনে করো এইখানে এতগুলা রিটেন পার্ট তোমাকে অ্যান্সার করতে হবে, সেক্ষেত্রে তোমার কিছু নাম্বার আগে থেকেই কাটা যাবে। এইটাকে ধরে নিয়েই এইখানের যে টপিকগুলা অথবাটাকে বাদ দিয়ে আমি তোমাদেরকে যেটা রিকমেন্ড করতেছি, কেন এটাতে পূর্ণাঙ্গ নাম্বার পাওয়া সহজ এবং খুব সহজেই পাবা। তাহলে এইখানে কি থাকবে, 6 থেকে 7টি রুলস তুমি জাস্ট একটু ভালো করে পড়তে পারলেই হয়ে যাবে। এরপরে দেখো সমাস, এইখানে কিন্তু তোমাকে একটু বিস্তারিত পড়াশোনা করাটা জরুরি, কারণ তোমরা অ্যাডমিশনের সামনে পরীক্ষা দিবা। যারা হচ্ছে প্রি অ্যাডমিশন করতে চাও তারা আমাদের পেজে নক করতে পারো। প্রি অ্যাডমিশন ব্যাপারটা অ্যাডমিশন সম্পর্কে আগে থেকে একটু জানাশোনা। তো সমাসটা অ্যাডমিশনের জন্য তোমার কাজে লাগবে, এমনকি তুমি যতদিন পরীক্ষা দিতে থাকবা আনটিল তুমি একটা জবের এক্সাম দিচ্ছ, সেখানেও কিন্তু সমাস লাগবে। সো এই টপিকটা তোমার একটা ওয়াইজ ডিসিশন হবে, খুব ভালো করে ইন ডিটেইলস পড়লে ওইখানে 8টার মধ্যে তুমি ইজিলি এখানে 5 পেতে পারো। এই নাম্বারগুলো বিশ্বাস করো, তুমি এভাবে পড়লে একটা নাম্বারও তোমার কিন্তু বাদ যাবে না। বাক্যান্তর খুবই সহজ, একই জিনিসপত্রই আসে, এইটাও একই কথা। 16 থেকে 25 বোর্ডে আসার যে ইয়াগুলা, ওইগুলা তুমি সুন্দর করে প্র্যাকটিস করো, ভালো করে প্রত্যেকটা টপিক ধরে ধরে করো। এখানে না তুমি 6-7টা ছাঁচে ফেলতে পারবা যে এই টাইপের ভুল, এই টাইপের ভুল এরকম, বা হচ্ছে এই যে বাক্য শুদ্ধির ক্ষেত্রেও সেম। তুমি 16 থেকে 25 করো এবং টাইপ ভিত্তিক একটু ভাগ করে পড়ার চেষ্টা করো, যে এইটা হচ্ছে বানান সম্পর্কিত ভুল, এইটা হচ্ছে বচন সম্পর্কিত ভুল, এইটা হচ্ছে বিশেষণ বিশেষ্যের ভুল। ঠিক আছে, এইভাবে করে পড়ার চেষ্টা করলে দেখবে বাক্য শুদ্ধি বাক্যান্তর এই দুইটা জায়গা খুবই সহজ। এটাতে অনেকেরই ভয় থাকে, বাট বিশ্বাস করো এখানে কিন্তু 10-এ 10 পেতে পারো। আমি তোমাদের সাথে মোটেই মক করতেছি না। এইখানে টোটাল এই যে তোমার ব্যাকরণ, হ্যাঁ, এই ব্যাকরণের মধ্যে কিন্তু 30 আউট অফ 30, অর্থাৎ তোমার হচ্ছে ফুল মার্কস পাওয়া সম্ভব, শুধুমাত্র ভালোভাবে যদি তুমি 16 সাল থেকে 25 সালের বোর্ড কোশ্চেন গুলাও পড়ে যাও, তাহলে দেখবা মিনিমাম 27 থেকে 29, এর নিচে তোমার নামবেই না, কারণ ওই সেম জিনিসপত্রই প্রত্যেক বছর পরীক্ষায় এসে থাকে। তুমি একটু ভালো করে বুঝে এই যে 30 নম্বরের মধ্যে তুমি কিন্তু এইখানে, হ্যাঁ, খুব ভালো একটা ফলাফল করতে পারবে। এখন দেখো এইখানে তোমার 10-15 মার্ক কমে যাচ্ছে, কিন্তু এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যেখানে 30-এ 30 পাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। পারিভাষিক শব্দ
বোর্ডের কোয়েশ্চেনগুলো করলেই তুমি 7-8টা কমন পাবে, এবং আরো কয়েকটা যদি মুখস্থ করতে পারো তাইলে এটা তো মুখস্থই, জাস্ট তোমার অর্থটা জানতে হয় বিদেশি ভাষায়, বাংলা ভাষায় তোমার হচ্ছে কি বলে, এটা পারিভাষিক শব্দ অনেকগুলো থাকে, সেখান থেকে 10টা অ্যান্সার করতে হয়। এইটাতে ভাইয়া 10 যারা পাবে না তাদেরকে আমি আসলে কি বলবো, 10 ইজিলি তোলা যায়। হ্যাঁ, খুব অল্প কিছু পারিভাষিক শব্দ সুন্দর করে পড়লে 10 পাওয়া যায়। প্রত্যেকটা টপিক নিয়ে আমাদের ক্লাসের ভিডিওগুলো আসবে সামনের তোমার সময়গুলোতে, যে প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে আমরা তোমাদেরকে ক্লাস নিব, প্লাস হচ্ছে সাজেশন টাইপের বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু তোমরা আমাদের সাথে থাকলেই পেয়ে যাবে। প্রতিবেদন রচনা, তুমি এটা সিস্টেমটা ভালো করে শেখো। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কি আসে, সংবাদপত্রের প্রতিবেদন রচনা ওইটা বেশি আসে। ঠিক আছে, কোনো একটা সমস্যার কথা ওইটা হচ্ছে সংবাদপত্রে পাবলিশ করার জন্য যে আবেদনটা প্রতিবেদনের মাধ্যমে, তো ওইটা বেশি আসে। তাছাড়া আরেক টাইপের আসে প্রাতিষ্ঠানিকের মধ্যে, কোন একটা অনুষ্ঠান হয়েছে তোমার কলেজে কিংবা তোমার হচ্ছে কোনো প্রতিষ্ঠান স্কুলে, তো সেইটা তুমি যদি একটু ভালো করে পড়ো, ফর এক্সাম্পল আমরা ধরতে পারি বিজয় দিবস উদযাপন, 21শে ফেব্রুয়ারি উদযাপন, বা যে কোনো উদযাপন নিয়ে একটা আসে। তো প্রতিবেদন রচনাটা লেখাটা খুবই সহজ, তোমরা চাইলে পরে আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে দেখতে পারো, সেইখানে কিন্তু বিস্তারিত ক্লাস নেওয়া আছে। এছাড়া বৈদ্যুতিন চিঠি মাত্র 1 পেজ লিখতে হয়। দেখো এখানে কিন্তু তোমার বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। সো 1 পেজ সুন্দর করে যদি রিপ্রেজেন্ট করে 10 নম্বর পাওয়া যায়, তাইলে আমি তোমাদেরকে বলবো বৈদ্যুতিন চিঠিটা অ্যান্সার করাই ওয়াইজ হবে। দেখো সারাংশ সারমর্মটা অ্যান্সার করা আমার পক্ষে মনে হয় খুবই সহজ, কারণ 3-4 লাইন। অন দ্য আদার হ্যান্ড 3-4 পেজ ভাব সম্প্রসারণ লিখলে তোমাদের ইচ্ছা, এখন কোনটা লিখবা, 2টা লিখলে 8 নাম্বারের মতো পাওয়া যায় যদি তুমি সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারো। অনেকের কাছে মনে করো সারাংশ সারমর্ম এটা একটু কঠিন লাগে, বাট তুমি যদি সঠিক স্ট্র্যাটেজিটা ফলো করো, 3টা ধাপ আছে, হ্যাঁ, এগুলা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তো সারাংশ বা সারমর্ম লেখাটা আমি প্রিফার করবো তোমাদের, কারণ অল্প জায়গা অল্প একটু লিখলেই এখানে কিন্তু তুমি 10 নম্বরের মধ্যে 8 নম্বর সিকিউর করতে পারবা। অন দ্য আদার হ্যান্ড ভাব সম্প্রসারণ যদি তুমি অ্যান্সার করতে চাও, সেক্ষেত্রে তোমাকে মিনিমাম 3-4 বা 5 পেজ বা তার অধিক অ্যান্সার করতে হবে। সংলাপ রচনাটা আমি বারবারই বলি যে ক্ষুদে গল্প থেকে সংলাপটা বেশি প্রিফারেবল, কারণ এইখানে তুমি নিজের যে দক্ষতাটা দেখাইতে পারবা, প্লাস হচ্ছে সিস্টেমের মধ্যে ফেলা যায়। হ্যাঁ, একটা তোমার ছাঁচের মধ্যে যে এইভাবে শুরু করতে হবে, এই টাইপের কোয়েশ্চেন করতে হবে, এইভাবে এন্ডিংটা করলে ভালো হয়, কিভাবে ভালো শুরু করা যেতে পারে। ঠিক আছে, সুন্দর করে হাই হ্যালো গুড মর্নিং না দিয়ে একটু স্পেশালি চমৎকারভাবে শুরুটা করতে হয়, শেষটা কিভাবে করতে হয়, ওখানে প্রবলেমগুলার সলভ দেওয়া লাগে। হ্যাঁ, নিজস্ব মন্তব্য থাকে। ঠিক আছে, তারপরে পারিপার্শ্বিকের পরিস্থিতি থাকে, সবকিছু মিলিয়ে সংলাপটাকে তুমি খুবই প্রাণবন্ত করে তুলতে পারবে। এগুলা ক্লাস আসবে আস্তে আস্তে, তো এইটাতেও কিন্তু 8 নম্বর পাওয়া যায়। তো দেখো প্রবন্ধ রচনার ক্ষেত্রে তুমি কি করবা, এই ক্ষেত্রে তোমার হচ্ছে 20 নম্বর, সবচাইতে বেশি নম্বর এবং সবচাইতে বেশি লেখা কিন্তু প্রবন্ধ রচনা, তাই না? তো এই ক্ষেত্রে দেখবা তুমি বোর্ডে বারবার আসছে কয়েকটা, বিশেষ করে যে আমাদের পোশাক শিল্প, পর্যটন শিল্প, মুক্তিযুদ্ধের যে চেতনা, তারপরে হচ্ছে তোমার আরো কয়েকটা দেখা যায় এই যে ইন্টারনেট, মানব কল্যাণে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষিক্ষেত্রে বিজ্ঞান, কয়েকটা দেখবা ঘুরিয়ে পেঁচিয়ে আসে। তুমি এরকম 10টাকে ফিক্স করো। ঠিক আছে, 10টাকে তুমি মোটামুটি ফিক্সড করলা যে 10টা তুমি ভালোভাবে পড়বে। তো এই 10টার কি পড়বা, তুমি জাস্ট পড়বা হচ্ছে 20টা করে পয়েন্ট। হ্যাঁ, তুমি যদি 20টা পয়েন্ট পড়ো, তোমাদের অনেকের ভয় থাকে না ভাইয়া 12 পেজ মিনিমাম লিখতে হবে বা 20 পেজ, এটা তুমি কিভাবে ওভারকাম করবা, তুমি সবগুলা রচনা 20টা করে পয়েন্ট একটু মনে রাখো, জাস্ট তোমার পয়েন্টটা মনে থাকলে দেখবা তোমার কলম আর থামতেছে না। 20টা পয়েন্ট যখন তুমি রিপ্রেজেন্ট করবা, দেখবা অটোমেটিক্যালি 15 পেজ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি। 20টা পয়েন্ট একটু এমন ভাবে পড়বা যা চারপাশের সাথে রিলেট করে, সুন্দর করে বিভিন্ন এক্সাম্পল দিয়ে, হ্যাঁ, স্ট্র্যাটেজি ফলো করে। তো পয়েন্টগুলো সম্পর্কে যাতে তোমার মিনিমাম কয়েকটা আর্টিকেল পড়া থাকে, হ্যাঁ, মিনিমাম শুধুমাত্র একটা বই থেকে রচনা মুখস্থ করার দিন কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে 10টার মতো রচনা তুমি ফিক্সড করো, টপিকের হচ্ছে যে তোমার পয়েন্টগুলা, অর্থাৎ রচনার মধ্যে যেই টপিকে লিখবা সেটার পয়েন্ট তুমি মুখস্থ করো, দেখবা ইজিলি তুমি 15 থেকে 20 পেজ কিংবা তারও বেশি লিখে আসতে পারতেছো। সো এইভাবে যদি পড়াশোনা করো, আমি এখানে যেই টপিকগুলো তোমাদেরকে সিলেকশন করে দিলাম, হ্যাঁ, অথবা বাদ দিয়ে, এইখানে যদি তুমি ভালো করে পড়ো, এখানে কিন্তু 30-এ 30 পাওয়া সম্ভব। হ্যাঁ, এবং এইখানে যদি তুমি দেখো পারিভাষিক শব্দ, এইটাতেও 10-এ 10 পাওয়া সম্ভব। অ্যান্ড ফাইনালি যে লিখিত পার্ট, এটাতে তোমার হচ্ছে 2, 2, 2, 2, 4, আর এখানে হচ্ছে সর্বোচ্চ তোমার দেখা যাচ্ছে 12 মার্কের মতো কম পেতে পারো, যদি আমার দেওয়া স্ট্র্যাটেজি ফলো করে হচ্ছে তুমি পড়াশোনাটা করতে পারো। সামনে প্রত্যেকটা টপিকেরই আলাদা আলাদা ক্লাস আসবে, তো দেখা যাচ্ছে আলটিমেটলি তুমি 85+ কিন্তু পেতে পারো। হ্যাঁ, বাংলা দ্বিতীয় পত্র একটু কঠিন হয়, কারণ কি
ওই যে এত কিছু লিখে ওঠা, তারপরে এইখানে যদি তোমার দুর্বলতাটা থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু কঠিন হয়ে যায়। তার মানে তোমার এইখানের ব্যাপারটা করতে হবে, সত্যি কথা বোর্ড কোশ্চেন গুলা খুব ভালোভাবে সলভ করো। আর এইদিকে কি করবা, এইদিকে প্রত্যেকটার টপিকের কিভাবে কি রিপ্রেজেন্ট করতে হয় আগে থেকে সেট আপ করে নিয়ে যাও। কারণ তুমি একটা জিনিস বোঝো, আগেই যদি তোমার 12 নম্বর কাটা থাকে, তাহলে তোমার সেই ক্ষেত্রে 80 নম্বর পেতে কিন্তু অনেকটাই বেগ পেতে হবে।